বাড়ির প্রতিচ্ছবি। কাঁঠালডাঙ্গা গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো ইটের বাড়ি। জানালা ভাঙা, ছাদ চুঁইয়ে জল পড়ে, আর রাত নামলেই ওর ভেতর থেকে শোনা যায় ফিস ফিস আওয়াজ। তুমি কেন এলে? এবার ফিরতে পারবে না। গ্রামের মানুষ বলে ওই বাড়িতে একসময় থাকত হরিদাস নামে এক ধনী জমিদার, তার স্ত্রী মাধবী আর ছোট মেয়ে। এক রাতে আগুন লেগে যায় পুরো বাড়িতে, আর সকালে শুধু ছাই আর পোড়া গন্ধ। লোকমুখে শোনা যায় হরিদাসই আগুন দিয়েছিল, নতুন জীবনের লোভে। স্ত্রী আর মেয়েকে পুড়িয়ে দিয়েছিল সে। তারপর থেকে কেউ ওই বাড়িতে ঢোকার সাহস করে না। বছর পরে শহর থেকে আসে এক রিয়েল এস্টেট ব্যবসায়ী, শুভম সেন। বাড়িটা কিনে রিসোর্ট বানানোর পরিকল্পনা করে। গ্রামবাসী সতর্ক করে দেয়, ওই বাড়িটা ভালো না স্যার, ওখানে কারোর কান্না থামে না। কিন্তু শুভম হেসে বলে, ভূতের ভয় পাই না। সে রাতে টর্চ হাতে ঢোকে সেই বাড়িতে। দেয়ালে পুরনো ছবিগুলো, ধুলো আর জাল। ভেতরে বাতাস নেই, শুধু নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক 12টায়। হঠাৎ পেছনে দরজা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়। আলো জ্বালাতেই দেখে দেয়ালে নতুন এক ছবি ঝুলছে। ছবিটায় এক নারী, এক ছোট মেয়ে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজে, শুভম। তিনজনের চোখেই হালকা নীল আলো জ্বলছে। শুভমের শ্বাস বন্ধ হয়ে আসে, হাত কাঁপতে থাকে। ঠিক তখন দেয়াল ফেটে বেরিয়ে আসে সেই নারী ও মেয়ে। নারীটি কাঁদতে কাঁদতে বলে, তুমি আবার ফিরে এলে, আমাদের ফেলে গিয়েছিলে, আগুনে পুড়িয়ে মেরেছিলে, এখন পালাতে পারবে না। শুভম চিৎকার করে বলে, আমি কিছু জানি না। কিন্তু নারীটি কাছে এসে বলে, তোমরা সবাই একই রকম, প্রতিশ্রুতি দাও, তারপর পুড়িয়ে দাও। বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, টর্চ নিভে যায়। দেয়ালের ছবিগুলো একে একে জীবন্ত হয়ে ওঠে, প্রত্যেক মুখে অদ্ভুত যন্ত্রণা। নারীটি শিশুর হাত ধরে বলে, এবার নতুন একজন যোগ হলো আমাদের পরিবারে। তার চিৎকারে ঘর কেঁপে ওঠে, আর ঘড়ির কাঁটা থেমে যায় আবার ঠিক 12টায়। সকালে গ্রামের মানুষ এসে দেখে বাড়ির দরজা আধখোলা, ভেতরে কেউ নেই, কিন্তু দেয়ালে নতুন একটা ছবি ঝুলছে। সেই ব্যবসায়ী শুভমের মুখ, পাশে দাঁড়িয়ে আছে নারী আর ছোট মেয়ে। নিচে লেখা, আমাদের পরিবার সম্পূর্ণ। লোকেরা বলে, যে কেউ ওই বাড়িতে ঢোকে মাধবী দেবীর চোখের সামনে দিয়ে বেঁচে ফিরতে পারে না, কারণ সে এখন খুঁজে বেড়ায় প্রতিটা মিথ্যে প্রতিশ্রুতির মানুষকে। আর যদি কখনো রাতের বেলায় ওই বাড়ির পাশ দিয়ে যাও আর বাতাসে কেউ ফিসফিস করে বলে, ফিরে এলে, বুঝে নিও সে এখনও অপেক্ষা করছে, প্রতিশোধ আর ভালোবাসার মাঝখানে আটকে থাকা এক আত্মা।